রাবড়ি খাচ্ছি, জাস্ট হেভি খেতে। দাও। আমরা এখন চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আমরা গেছিলাম হচ্ছে আমার কুটিল হেসের ঘর বলে একটা রেস্টুরেন্টে, যেটা কিন্তু আমাদের ড্রাইভার কাকু রেকমেন্ড করেছিল এবং অসাধারণ ছিল মানে ওখানকার খাবারগুলো। আমিও রেকমেন্ড করছি, তোমরা প্লিজ ওখানে গিয়ে দেখতে পারো। আর এই থালিটা কিন্তু আমি শান্তিনিকেতনের পার্ট 1-এ কিন্তু পুরোটা দিয়ে দিয়েছিলাম, তো প্লিজ গিয়ে ওখানে চেক আউট করে নিয়ে, সেটার লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এসলাম আমার কুটিরে কেনাকাটি করতে, কেনাকাটি হয়ে গেছে এই যে, কিন্তু ফোনে যেহেতু চার্জ নেই সেজন্য বেশি ব্লগ করতে পারছি না। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরি হাটে, সেখানে কেনাকাটি করতে যাচ্ছি। আমার কুটিরে কিন্তু সব কিছুই হ্যান্ডমেড বানানো। মামন দুটো কি নিয়েছিস? পাঞ্জাবি নিয়েছি। মামন দুটো পাঞ্জাবি নিয়েছি, মা দুটো ব্লাউজ পিস নিয়েছি, আর একটা রুমাল নিয়েছে মা। তো গাইস, আমরা এখন হোটেলে ফিরে গেছি। আজকে খুব কম ব্লগ করেছি। আমরা কি হয়েছিল জানো, আমরা কি জানো সোনাঝুরি হাটে, আর সোনাঝুরি হাটে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, মানে একদিকটা ঘুরেছি, এবার সেখানে আবার ফিরে এসেছি বাড়ি যাবো বলে, কারণ মামন বলছে ওদিকটাও আমি ঘুরবো। তো এবার আমরা সবাই মিলে গেছি, বাট গিয়ে ফেরার সময় আমরা পুরো রাস্তা গুলিয়ে ফেলেছি। তার মধ্যে বাবা লোকেশন পাঠাতে পারছে না নেটের একটা প্রবলেমের জন্য। 15 মিনিট ঘুরে ঠুরে তারপর কত কিছু করার পর তার মধ্যে অন্ধকার হয়ে গেছে, সব ট্রাকে করে সব ওই মালগুলো যাচ্ছে, কি যাচ্ছে তাই অবস্থা হয়েছিল আজকে। ওই জন্য একদম ব্লগিংটা কন্টিনিউ করতে পারিনি। তো চলো, কালকে সকালবেলা আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, আমাদের রাত্রে হয়তো কথা হবে। বাই। এখন যাচ্ছি হোটেলে, তোমারটা কোথাও আমি জানি না, তো আমরা এখন যাচ্ছি হোটেলে আছি, বাট ওই খাবার, ও সরি, আমরা এখন যাচ্ছি খাবার হোটেলে, মানে কিছু স্ন্যাক্স খেতে। বিশালই টায়ার্ড আমার তো, সকাল সেই 6টার সময় বেরিয়েছি, একটুখানিও রেস্ট হয়নি, মানে 10 মিনিটও না। এখন তো আমি ভাবছি মানে ডিনারই করে নেবো, দেখি কি করা যায়। এখন বেজে গেছে হচ্ছে, বলছে এক্সাক্ট টাইমটা 7:36, 7:30 বাজে মতো আর কি। মানে দিদুর নাইটি পরে নিতে চলে যাবে একটুখানি। চলো তোমাদের সঙ্গে বাবাকে দেখা করাচ্ছি। একদম আজকে সকাল থেকে বাবার সঙ্গে তোমাদের কথা বলানো হয়। হোটেলটার উল্টো দিকে খাবার একটা খাওয়া থাকে। বাবা নিচে থাকবে না, কিন্তু এখন বেশ জমজমাট। তোমাদের এই পরপর পুরো পরপর খাওয়া আছে। আমরা কোথায় যাই সেটা বাইরে রীতিমতন প্রচণ্ড ঠান্ডা। তো আমি তো একটা সোয়েটার পরে আছি, নিচে আবার সোয়েট শার্ট পরে আছি, আবার এখানে একটা লেগিংস পরে আছি। প্রচণ্ড ঠান্ডা না? আমরা ফুল ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি খেতে, কিন্তু বাবা একটু মিসিং আছে, কারণ হচ্ছে বাবা ড্রাইভার কাকুর সঙ্গে কোথায় একটা গেছে, হয়তো আমি জানি না ঠিক মতো কোথায় বেরিয়েছে, জানিই না। এদিকে চলো, আমাদের গাড়ি 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 গাড়ি। ফাইনালি আমরা চলে এসেছি একটা দোকানে, তো চলো যাওয়া যাক দোকানটায়। তো এই যে আমরা এই দোকানটায় ঢুকছি। আমি ভেজ পকোড়া খাবো না। সো গার্লস, আমরা নিচে হচ্ছে চাউমিন অ্যান্ড ভেজ পকোড়া, কারণ যেহেতু চাউমিনটা হচ্ছে গিয়ে, নুডলসটা হচ্ছে গিয়ে চিকেন আর এগ মানে মিক্স করে, যে তাই জন্য আমরা চিকেন পকোড়া নিলাম না, জাস্ট আমরা নিলাম হচ্ছে গিয়ে পনির, কি যেন ওটাকে, ভেজ পকোড়া। তো দিদুনের পাতে চলে গেছে, এটা হচ্ছে গিয়ে ভেজ পকোড়া, সবাই খেয়ে নিয়েছে অলরেডি, তাই জন্য দিদুনের পাত্রেরটাই শুধু বেঁচে ছিল, এর জন্য এখান থেকে ক্লিক তুললাম। কেমন খেতে, রিভিউ দাও। আর আমাদের এখানে চলে এসেছে চাউমিন।
রিভিউ দে, আস্তে আস্তে রিভিউ দে। সুন্দর। পারবি? বিরিয়ানি খাওয়ার জায়গা আছে? দেখছি, না তো বলে দিলাম দেখছি। মা, ও মা, আমিও খেয়ে নেবো। মা, বিশেষ না, একটু টেস্ট করতে পারি। যাই হোক, আমি তো খাবো, সেটা শিওর। মাটন বিরিয়ানি তাহলে। টু এভরিওয়ান, তো আবার ব্লগটাকে কন্টিনিউ করছি। এটা হচ্ছে দিদুনদের ঘরের ব্যালকনি। আমাদের ঘরে কিন্তু ব্যালকনি নেই, ভেরি স্যাড থিং। আর আমি একদম রেডি হয়ে গেছি, এখন আমরা এখন যাব কঙ্কালীতলায় মায়ের পুজো দিতে। একান্ন পিঠের পীঠস্থান। তো চলো যাওয়া যাক, আর আমার ফুল লুকটা তোমাদের দেখাচ্ছি। তো ইটস মাই ফুল লুক, এই যে রেডি। আজকে একদম হালকা একটা সোয়েটার পরেছি, কারণ আমি দেখলাম যে শান্তিনিকেতনে যদি হোটেলে থাকো না, হোটেলে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কম থাকে বাইরের চেয়ে। বাইরে গেলেই অ্যাকচুয়ালি শীত করে। আমরা কালকে যেহেতু 5টা-6টার মধ্যে ফিরে এসেছিলাম বাড়িতে, 7টা বেজেছিল অ্যাকচুয়ালি, 7টার মধ্যে বাড়ি ফিরে এসেছিলাম। তারপর আর বেরাইনি, তারপর জাস্ট ডিনার করতে বেরিয়েছিলাম। অ্যাকচুয়ালি স্ন্যাক্স করতে বেরিয়েছিলাম, ডিনারটা নিয়ে এসেছিলাম। এই হচ্ছে ব্যাপার। পৌঁছে গেছি কঙ্কালীতলাতে, চলে এসেছি কঙ্কালীতলাতে। এই যে কঙ্কালীতলার যেই মন্দিরটাতে, সেটা ঢুকিনি। মানে আমি, মামুন, জেনি, বাবা আর বাবন কাকা ঢোকেনি, দিদুন, দাদামণি আর মা গেছে সেখানে। তো আমরা এখন যাচ্ছি, এখানে একটা শ্মশান আছে, সেদিকে একটু দেখতে যাচ্ছি। ছোটদের আর কি কবর দেওয়া শ্মশান। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে এই দিকটাতে ছিল, আমি আর ভিডিও পেছন করিনি, কারণ হচ্ছে ওখানটা মানে আমাদেরও ওরা রাখতে পারে সেটা জানি না। ওই যে গুলিবারের যে চালার ওপর সেগুলো এই গণেশটা দেখি। তো দেখো এরকম খুব সুন্দর, এইগুলো অসাধারণ। কোনটা নেব আন্টি? ওগুলোর দাম কত? তানি বলছে এই যে এই ইয়েলো কালারের দুর্গা ঠাকুরটা দেবে 90 টাকা বলছে। ফাইনালি আমরা ইয়েলো কালারের ওই দুর্গাটাই নিলাম, দিল 70 টাকায়। 90 টাকা বলছিল, 70 টাকায়। এখন ব্রেকফাস্ট খেতে দাঁড়িয়েছি। ব্রেকফাস্ট আছে হচ্ছে কি কচুরি আর তরকারি। তো খেয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, ততক্ষণের জন্য টাটা। এখনও কঙ্কালীতলাতেই আছি, এখানে ব্রেকফাস্ট করব, কচুরি আর কি। সো গার্লস, আমরা এখানে চলে এসেছি সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রামে। তো এখন টিকিট কাটা হচ্ছে। এখানটায় বাসের পাশে দাঁড়িয়ে ছবিটা তোল, ভালো একটা জায়গা, এখানটা হেঁটে বেরিয়ে যাচ্ছে দুজন।
সুন্দর জায়গা, নিখুঁত কাজ, মানে শিল্পীদের মানে কোনো কথা দিয়ে অত ডেসক্রাইব করা যাবে না কতটা সুন্দর, মানে এতটা পয়েন্টে গিয়ে ওরা করে না, অসাধারণ। কোনো জায়গা তুমি খুঁত ধরতে পারবে না, খুব সুন্দর লেগেছে। আমরা এবার আবার এদিকে যাচ্ছি, এদিকে আরও নতুন নতুন জিনিস আছে, তোমাদের দেখাচ্ছি। দেখো এই জায়গাটা খুব অপূর্ব, জাস্ট সি। এগুলো তো এখানে দেখো প্রচুর দোকান পেয়ে যাবে। আমরা এখানে চলে এসেছি অ্যান্ড আমি অনেকগুলো কানের দুলও কিনেছি, 20 টাকা আর 30 টাকা দাম নিয়েছে কানের দুলগুলো। তো আমরা যাবো হচ্ছে এইখান থেকে, এই দিকে আমি আর মামুন, কারণ হচ্ছে আমি তখন যাইনি। সো মন্দিরেও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, মন্দিরটাও এই যে খুব সুন্দর, মন্দিরটাও সুন্দর। এই যে আমাদের বউ ঢুকে আছে, বউ বসে আছে আর কি, খুব সুন্দর। পাচ্ছ এখানে একটা ঘর মতো, ইয়েস লেটস গো। এই জায়গাটা খুব হচ্ছে আমাদের ক্লাসিক, আমরা ছোটবেলায় যখন আঁকা শেখা শুরু করি এই বাড়িটাই আছে। দুটো জানলা, একটা দরজা, উপরে টিনের টাল। ইয়েস, টিনের চাল, আমি চিনের টাল। কারণ হচ্ছে ঢুকে একটু টুকটা দিয়ে দিই। দেখো কি সুন্দর, খুব সুন্দর জিনিসটা, খুব সুন্দর। উপরে একদম এরকম দেওয়া, খুব সুন্দর। অন্য ঘর আমি ঢুকছি, সেটাই ওয়াও। খুব সুন্দর, খুব আসছে, খুব সুন্দর। খুব সুন্দর এই জায়গাটা, মানে জাস্ট ফাটাফাটি। সো গাইস, আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের হয়তো একটা কোয়েশ্চেন জাগতেই পারে যে আমরা কেন মিউজিয়াম আর ফসিল পার্ক, তারপর একটা পার্ক, এমনি একটা জুম মতো ছিল, সেখানে কেন ঘুরিনি। আর একটা ইনফরমেশনও দিয়ে দিই, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাগুলো কিন্তু বুধ আর বৃহস্পতিবার বন্ধ থাকে। বুধবার তো কনফার্ম আমরা বন্ধ থাকে, কারণ আমরা যেহেতু গেছিলাম। আর কোনো একটা দিন যেন বন্ধ থাকে সেটা আমি জানি না ঠিক, তোমরা প্লিজ জেনে নিও যে কোন কোন দিনগুলো বন্ধ থাকে। আমরা গিয়ে পুরো একদম ফ্লপে পড়ে গিয়েছিলাম, এবং আমরা মঙ্গলবারও ঘুরলাম না জায়গাগুলোতে, লেটের জন্য ভেবেছিলাম বুধবার ঘুরবো, বাট সেটাও হলো না। তো চলো টাটা, আশা করছি তোমাদের শান্তিনিকেতনের ট্যুরের ভিডিওগুলো ভালো লাগবে। আর পার্ট 1 আর পার্ট 2 লিঙ্কটা কিন্তু এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ গিয়ে চেক আউট করে নিও।